শঙ্কচুরির মুখ সিঁদুর হয়েছিল বসুমাতা কাবি রূপে সিঁদুর পড়েছিল। এই না বাস ঘর গো প্রাণ না দেখো দেখো এই বাসর ঘর কে নির্মাণ করেছে তুমি শুনতে চাও? শিল্পী বিশ্বকর্মা করাইল বাসর গো বিশ্বকর্মা এই বাসর ঘর নিজের হাতে বানিয়ে গেছে বেউলা, তাই বুঝি? হ্যাঁ গো। দেখো কি দেখতে পাচ্ছ তুমি?
এখানে বেহুলা। আমি কখনো ভাবতে পারিনি যে অমন সুন্দর সাজানো গোছানো বাসর ঘরে আমাদের বাসর সজ্জা হবে। লোহা পাথর কেটে চিত্র বিচিত্র করে যে অঙ্কিত করেছি, জিনার হাতের শিল্পকলা এমন সুন্দর, তিনার চরণে প্রণাম না জানালে কি হয়? তিনি দেবশিল্পী বিশ্বকর্মা। সত্য বেহুলা। এই বাসর ঘরে যত দেবতার চিত্র অঙ্কিত করেছেন, সকল দেবতার চরণে প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমার কাছে আমি শুনেছি নারীদের পরম দেবতা হন স্বামী। আর তোমার সঙ্গে আমি এক ঘরে আজ জীবনে প্রথমবার নিশি কাটাবো। তাই চলার পথে যদি আমার কোনো দোষ হয়, কোনো অপরাধ করে ফেলি, কোনো ভুল হয়, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি আমায় এখনো আশীর্বাদ করো যেন সারাটি জীবন আমি তোমার চরণে দাসী হয়ে থাকতে পারি। বেশ তাই হবে বেহুলা। না বেহুলা, তুমি আমার কাছে আসবে না বেহুলা। কেন? আমাকে যে বড্ড ভয় পাচ্ছে বেহুলা। তুমি যে নাগিনী বেহুলা। হ্যাঁ বেহুলা, তুমি নাগিনী। কি বলছো তুমি? না জানি তুমি আমাকে বিনাশ করার জন্য এই বাসর ঘরে নিয়ে এসেছো বেহুলা। তুমি আমার কাছে এসো না, স্বামী, তুমি আমার কাছে এসো না বেহুলা, আমার কাছে এসো না। কি বলছো তুমি? হ্যাঁ, ওরে না এসো, না এসো কাছে, ওরে না আসিও কাছে, ওরে সারিত কিলি কিলি বড় গো বাড়ি আইছি তোমার মস্তক নিশ্চয়ই নাগিনী বেহুলা। তুমি ছলনা করে তুমি আমাকে বিনাশ করার জন্য এসেছো। তুমি আমার কাছে এসো না বেহুলা। অমন করে বলো না, আর অমন করে ভয়ে তুমি পালিয়ে যেও না। ওই না নাকে তুমি আমার কাছে আসবে। তাহলে কি আমি ভুল দেখেছি? সত্য বেহুলা না, বেহুলা না, তুমি নিশ্চয়ই চালানো করছো বেহুলা। ওই না সর্ব কিলি কিলি বড় গো বাড়ি আইছি তোমার
রূপিণী। আমি নাগিনী, আমি মনসার গুপ্তচর। বিষাক্ত ছোবলে তোমার প্রাণ কেড়ে দিব। এমন কথা বলতে তোমার দ্বিধা করলো না। হে ভগবান, যাকে পঞ্চদেবতাকে সাক্ষী রেখে পতিরূপে গ্রহণ করেছে, যিনার প্রাণ বাঁচাবার জন্য শপথ করলাম, সেই স্বামী বলে কিনা আমি নাগিনী, কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমি তিনাকে বিষাক্ত ছোবলে প্রাণ কেড়ে নেব। তুমি অমর করে বলে আমার আর মিথ্যে অপবাদ দিও নে স্বামী। অমর করে আর বলো না। তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। আমি নাগিনী নই, আমি কাল সাপিনী নই। হ্যাঁ, তুমি নাগিনী। কি করে আমি তোমাকে বোঝাই বলো না? কেন তুমি আমার মধ্যে নাগেদের প্রতিচ্ছবি দেখছো? কেন তুমি নাগিনী দেখতে পাচ্ছ? আমি কিছুতে বুঝতে পারছি না গো। তুমি আমার মনে হয় তোমার মতি ভ্রম হয়েছে। ছোট থেকে তোমাকে জানিয়ে এসেছে যে বিয়ে রাত্রেই তোমার মৃত্যু যোগ আছে। ছোট থেকে তোমাকে জানিয়ে এসেছে বিয়ে রাত্রেই তোমার সর্পের দংশনে মৃত্যু হবে। তাই তোমার এমনটি মনে হয়, যেদিকে তাকাও সেদিকেই মনে হচ্ছে যে সর্পরা তোমার দিকে ধেয়ে আসছে। কিন্তু বিশ্বাস করো, আমি নাগিনী নই, আমি কালী সাপিনী নই। তোমার প্রাণ বাঁচাবার জন্যই তো আমি এই ঘরে এসে শপথ করলাম। তাছাড়া তোমার বাবা আমাকে ঘরে বউ করে তুলেছে তোমার প্রাণ বাঁচাবার জন্য। দেশ দেশান্তর তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে তুললেন। কেন জানো? শুধু তোমার প্রাণ বাঁচাবার জন্য। জানি না তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছে, কেন আমাকে ঘরের বউ করে তুললেন। শুধু এই কথাটা বলেছিলেন বৌমা, একমাত্র তুমি পারো আমার পুত্রের প্রাণ বাঁচাতে। তোমার ভিতরে যা শক্তি দেখেছি, যা ক্ষমতা দেখেছি, তুমি পারো একমাত্র আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। তাই তোমার বাবা আমাকে ঘরের বউ করে তুলেছে। আর তুমি বাসর ঘরে আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী। তোমায় তোমার এমন মিথ্যে অপমান তুমি আমাকে দিও না। আমি নাগিনী নই। তাহলে কি আমি ভুল ধারণা করেছি বেহুলা? সত্য বেহুলা, আমি যেমন সর্প দেখতে পাচ্ছি না, তোমাকে নাগিনী বলে কাল সাপিনী বলে অন্যায় করেছি বেহুলা। তুমি পারবে না আমাকে ক্ষমা করতে? ছি স্বামী, তুমি আমার পরম দেবতা, তুমি আমার গুরুজন, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? তুমি আমায় ক্ষমা করে দাও। তাছাড়া তুমি আমায় এগুলো আশীর্বাদ করো, শুধু এই জীবনে নয়, পৃথিবীতে আমি যতবার জন্ম নেব ততবার যেন আমি তোমার ঘরের দাসী হইতে পারি। বেশ তাই হবে বেহুলা। আমি যেন তোমার ঘরের দাসী হতে পারি। আশীর্বাদ করি বেহুলা, তুমি স্বামী সোহাগিনী হবে বেহুলা, তুমি স্বামী সুখী হবে বেহুলা। বেহুলা, তোমার স্থান আমার পায়ে নয় বেহুলা, তোমার স্থান কোথায় জানো? তোমার স্থান আমার বুকের মাঝে বেহুলা। তুমি সারা জীবন এই আমার বক্ষ মাঝে তুমি থাকবে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ভুলে যাবে না বেহুলা?
আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের জীবনে যদি এমন কোনো দিন ঘনিয়ে আসে, মৃত্যু পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। সত্যি? এসো আমার কাছে এসো। এসো বেহুলা। এই পাশা এমনিতে খেলা হবে না? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়, মানে দাবি হার জিত আছে। তো এটাতে জুয়া খেলা হলো তাহলে? তাহলে তো খেলার মর্যাদা থাকবে না, তুমি মন দিয়ে খেলতেও পারবে না। বেশ তবে বেহুলা বলো, যদি আমি হেরে যাই, আমি তোমাকে কথা দিলাম নিশি প্রভাতে আমি তোমাকে কষ্ট অলঙ্কার বানিয়ে দেবো। তাই? হ্যাঁ। তুমি যদি অষ্টলঙ্কার বানিয়ে দেবো। তুমি যদি হেরে যাও বলো তুমি আমাকে কে দেবে? তুমি যদি হেরে যাও দিবে অষ্ট অলঙ্কার। হ্যাঁ। আর আমি যদি হেরে যাই কি দেব বলো? কি দেবে? আচ্ছা, আমার গায়ে কত গয়না আছে। হ্যাঁ। তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় খুলে দেবো। কেমন? তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। ও মানে তোমার মনে যা পছন্দ হবে? আমার যেটা পছন্দ হবে সেটা আমি চেয়ে নেব। বেশ, আমি কথা দিলাম, তোমার যা মনে পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দেবো। বেশ তবে বেহুলা তাহলে চলো আমরা দুজন আমি আগে খেলবো। হ্যাঁ, আমি আগে খেলবো। তুমি খেলবে? ঠিক আছে খেলো, আমি পারে চালবো। আজি পাশা খেলবো হো প্রাণ নাথ গো, আজি পাশা খেলবো স্বামী তোমার শানে, স্বামী গো তোমার শানে, তুমি আমি খেলবো পাশা। তুমি আমি খেলবো পাশা, এই না বাঁশরি ঘাট
নিয়েছো বেহুলা। এবার কথা কি আছে, আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। কি নেবে বলো? আমি কি নেব কি নেব কি নেব? হাতের বালা। হ্যাঁ, না। হাতের বালা নিয়ে কি করো? আমি পরবো, মেয়ে ছেলে নাকি? এখনকার ছেলেরা তো পড়ছে স্টিল। না, হাতের বালা নেবো না। তাহলে কি নেব? কানের দুল। কানের দুল পরে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। এখন তো পড়ছে। কানের দুল নেবো না। তাহলে গলার মালা। আমারও তো গলার মালা রয়েছে। তাহলে কি নেবে বলো? বলবো? পায়ের নুপুর। হ্যাঁ, বলছি পায়ের নুপুর। পায়ের নুপুর পরে আমি নাচবো নাকি? হ্যাঁ, এখনকার ছেলেরা সুতো বাঁধে। দরকার নাই আমার। আমি কি নেবো জানো? তোমার কাছে কি চাই কি চাই কি চাই? কি নেবে বলো? আমি চাই তোমার কাছে সতী সিংহার। না, তুমি কি আমার কাছে আসবে না? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওই আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো, আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। আমার কাছে আসবে না। তুমি আমার কাছে শুনে না? প্রিয় গো, এসো এসো ও গো প্রিয়ে, এসো আমার কাছে। এসো। না তো। এসো বলো, এসো। তুমি আমার কাছে এসো। তোমার হস্ত পদ ভারী স্বামী, আমি বালি, আমি নারী অভাগিনী, সুয়াসের জালে আমায়। এসো। তুমি আমার কাছে এসো না। আমরা শ্বশুরের কাছে যাবো। দাঁড়াও। অমন অধৈর্য হলেও চলবে বলো? বেহুলা, তুমি আমার কাছে এসো না। তুমি যে কথা দিয়েছো। আমি তোমাকে এটা বলে বোঝাতে চাইছি যে হ্যাঁ, তোমার হস্তপদ ভারী, অর্থাৎ তোমার হাত পা এত ভারী আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, সোয়াশের জালি, অর্থাৎ শশা, মানে ছোট্ট শশা, কাঁচা ছোট্ট কচি। ওই কচি শশা খেতে খুব ভালো লাগে বেহুলা। কি? হ্যাঁ, জানো কচিতে খাইলে শশা অনেক স্বাদ মিলে বেহুলা। তাই? হ্যাঁ। ও তার মানে তুমি বলতে চাচ্ছ কাঁচা ফল খাওয়া যায়? হ্যাঁ, কাঁচা ফল খাওয়া যায় না? কাঁচা ফল অনেক সুস্বাদু বেহুলা। তাই? সত্য। তুমি মনে হয় এটাও জানো না কি? পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। কেন? ওই না কাঁচা বেলটা লিমো খেলে। স্বামী দন্তে লাগে কথা, আবার পাখিয়ায় খাইলে স্বামী মুগি ভরা রস। শোনো বেহুলা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো সই ইচ্ছায় তুমি আমাকে পেমালা দেবে কিনা? কি? এসো। ওই না বিয়ে রাত্রে যেই মেয়ে ও গো করে এসো। ও গো শাস্ত্রে লেখা আছে বিধবার
সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। যেই পুরুষ দিবানিশি অষ্টপহর স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আমি তোমার কাছে কোনো কথা শুনতে চাই না। তাছাড়া আজকে রাত্রিতে আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। কেন? আমি জানি বিয়ের পর নারীরা স্ত্রী ধর্ম আর পুরুষের ধর্ম, কিন্তু আজকে আমি কিছুতেই তোমার সঙ্গে। বেহুলা, তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি চাই ইচ্ছায় না আসো, আমি জোর করুক, আমি প্রেম আলিঙ্গন। দাঁড়া দাঁড়া, ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবে জল, হ্যাঁ। সময় কাল হলে পরে একদিন পাবে ফল। যেমন আমি আজকে এসেছি, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1 মাস 2 মাস করে 1 বছর যাবে, হবে মানে 2 3 বছর যাবে। হ্যাঁ। 3 বছর পর আমাকে ছুবে, কেমন? ও মানে আমাকে কথা বলে আমাকে ভুলাচ্ছ না? আমি কোনো কথা শুনতে চাই না বেহুলা, এসো। আজ আমি সহ্য করতে পারি না বেহুলা, আসো তুমি আমার কাছে, এসো বেহুলা, এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি আমাকে জড়িয়ে ধরার জন্য একবার উতলা হয়ে গেছো না? হ্যাঁ, মানে তুমি তোমার আমার ভিতরে কাছে ছটপট ছটপট করছে। সবার কাছে এসো। দাঁড়াও, একটা কথা বলি। কি তোমাকে না একটা প্রশ্ন করব। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ তাহলে তুমি আমাকে ছুবে। হ্যাঁ। আর যদি দিতে না পারো, আমাকে ছোঁয়ার কথাই যে তোমার মন থেকে না, এই মন থেকে একবারে চিরতরে মুছে ফেলতে হবে। ঠিক আছে বেহুলা, বলো তোমার প্রশ্ন। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কথা ভালো দেখে পারবে না। আর তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কথা ভালো দেখে শুনি। চুরির মুখ শীঘ্র হয়েছিল, বসুমাতা কাবি রূপে সিঁদুর পড়েছিল। তোমার প্রশ্নের কথা দিলাম ভক্তি, দাঁড়াও দাঁড়াও, তুমি বলি একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে। আরো? ঠিক আছে বলো। ওকে না একের পর এক প্রশ্ন করতে হবে, একের পর এক, একের পর এক, একের পর এক প্রশ্ন করতে করতে সকাল হয়ে যাবে, চারিদিকে আলো ফুটবে, তাহলে তো আর জড়িয়ে ধরতে পারবে না। এইটুকু সময় তোমাকে চালাতেই হবে। হ্যাঁ, ভাবছি কি প্রশ্ন করব। বলো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কথা ভালো দেখে শুনি। পারবে না? মেনে নাও, মেনে নাও না। জবা ফুলের জন্ম মহাকালীর জিহ্বা হতে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম হয়েছিল। তোমারই প্রশ্নের কথা দিলাম আমি, আলিঙ্গন দেহ তুমি ইনা বাসর ঘর।
কেন? কি হয়েছে? কি হলো তোমার? আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না বেহুলা। কি হয়েছে বলবে তো? কেন এরকম করছো? বলো কি হয়েছে? ও রন্ধন করবালিয়ে খুদার জ্বালা সহিসে পরানো, রন্ধন করবালিয়ে খুদার জ্বালা সহিসে পরানো। অনেক খিদে লেগেছে বেহুলা, তোমার কিছু খাবার দাও না গো। কিন্তু কি খেতে দেবো? কিচ্ছুটি নেই বাসরে। এই যে দেখো বেহুলা, ওই যে অষ্টমঙ্গলার চালগুলো রয়েছে, হ্যাঁ ওইসব তুমি রান্না করে আমাকে দাও বেহুলা, খুব খিদে লেগেছে বেহুলা। তুমি তো ভালোই নকশা করতে জানছো। কেন? এত নাটক করতে জানো তুমি। একটু আগে আমাকে জড়িয়ে ধরবে করে পাগল। বেহুলা সারা বাসর তাড়া করছিলে, তুমি জড়িয়ে ধরবে কি জড়িয়ে ধরবে। তুমি বিশ্বাস করো, আর এখন বলছে আমার খিদে পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার চালাকি। আমি যখনই তোমার কাছে যাব তুমি আমাকে গপ করে জড়িয়ে ধরবে। তুমি বিশ্বাস করো বেহুলা, আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না বেহুলা, তুমি আমার কথা বিশ্বাস করো। সত্যি বলছো? সত্যি বলছি বেহুলা। তোমার কাছে যেতে যে ভয় লাগছে। না বেহুলা, কোনো ভয় না বেহুলা, আমি বুঝি প্রাণে মারা যাবো বেহুলা। না না, ওর কথা বলো না তুমি, তুমি ওরকম করে বলো না গো। সত্য বেহুলা, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো। তাহলে তুমি বসো, আমি দেখছি বাসর ঘর যেভাবেই হোক যেমন করে হোক, এটাই আমার পরীক্ষা। তাই হবে বেহুলা। ওই আমি রন্ধন করি লোহার বাসরে, লোহার একে ভাতে পঞ্চ ব্যঞ্জন করেছি রন্ধন, স্বামীকে ডেকে এবার আমি করাইব ভোজন। স্বামী শুনছো? শুনতে পা শিখি তিনি যে ঘুমিয়ে পড়েছে, এখন কি করে খেতে দেব আর কি করেই বা জাগাবো?
তিনাকে জাগানো কি উচিত হবে আমার? না না, আমার মা ঠাকুমা বলে জীবের আহার যেমন অন্ন আর জল, শরীরের আহার হয় নিদ্রা অর্থাৎ ঘুম। তাই স্বামী দেবতা আমার নিদ্রা সেবা করছে, এই সেবা থেকে আমি তিনাকে আর বঞ্চিত করব না। নিদ্রা সেবা যখন পরিপূর্ণ হবে তখন আমি এই অন্ন সেবা দেব। এই অন্নের থালা শিওরে রেখে হস্ত ধুয়ে স্বামীর পদতলে বসে